আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বাবা। তো চাচা আপনি কোথায় যাচ্ছেন এখন? এই তো বাবা, আমি একটু ইসবপুর বাজারে যাচ্ছি। আমার 2 দিন হলো মুরগির ফিট শেষ হয়ে গেছে, এই কারণে একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে চাচা যান। আচ্ছা বাবা, ঠিক আছে। ছি, ধুলায় লুঙ্গিটাই মেখে গেল। এই নাম, এই বিয়াদব ছেলে, এটা কি তোমার বাবার রাস্তা? তখন ধুলা উড়ে আসলে, আর এখন ধূমপান করে আমার মুখের দিকে ধোয়া উড়াচ্ছ। বিয়াদব ছেলে বলে কথাকার। চাচা, এটা আপডেট যুগ। আপনি এখন ওই গরুর গাড়ির যুগে আছেন। আমি রাস্তাতে কীভাবে যাবো না যাবো এটা আপনার থেকে জ্ঞান নিতে হবে। কি বিয়াদব ছেলে পেলে, বাসায় কি বাবা মা শিক্ষা দেয় নাই নাকি? এদের সঙ্গে কথা বললে আমার মান সম্মানে চলে যাবে। বাসায় আমারও একটা ছেলে আছে, তোদের মতো অসভ্য না, বিয়াদব ছেলে। যা যা, কত স্মার্ট ছেলে দেখলাম আমার আইসে জ্ঞান দিতে। কিরে, তোদের রাস্তায় এত দেরি হলো কেন? আরে বলিস না, রাস্তায় এক মুরব্বী ঝামেলা পাকাইছিল, এই জন্য এত দেরি হলো। কিসের মুরব্বী? কোন মুরব্বী? আরে বস, যে মুরব্বী ছেলে কেন গর্ব করতো না, সেই মুরব্বী। ও মুরব্বী, ভালো লোক রে। মুরব্বীর সাথে ভালো ব্যবহার করিস, দেখা সাক্ষাৎ হলে সালাম কালাম দিস। বিষয়টা আমি দেখবো হনি, তোরা জানার কিছু বলিস না, বিষয়টা আমি দেখবো হনি। যা। আচ্ছা বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সেই ছেলেরা না সেদিন আমার সঙ্গে বিয়াদবি করলে? হ্যাঁ হ্যাঁ চাচা, আমরা সেই ছেলেগুলাই। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। চাচা, আপনার বিষয়টা আমার ছেলেপেলের মুখ থেকে আমি শুনছি, তো ওদেরকে আমি যথেষ্ট পরিমাণ শিক্ষা দিছি। ওদেরকে আপনি মাফ করে দেন। ওরা অনেক বড় আশা নিয়ে আসছে, ওদেরকে আপনি মাফ করে দেন। আচ্ছা বাবা, তোমরা যে হেদায়েতের পথে আসছো এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। মাফ করে দেন। ওরা অনেক বড় আশা নিয়ে আসছে, ওদেরকে আপনি মাফ করে দেন। আচ্ছা বাবা, তোমরা যে হেদায়েতের পথে আসছো এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটাই আমার ছেলে। ও চাচা, তাহলে তো আপনার ছেলের নামে ভালোই নাম শুনছি। উনি নাকি অনেক ভালো ছেলে, অনেক জ্ঞানী গুণী। তো চাচা, ওনার সাথে থাকলে আমরা অনেক ভালো হয়ে যাব। না না বাবা, আমি এদের সাথে থাকতে পারবো না। বাবা, এরা যদি তোমার সঙ্গে ঘোরে তাহলে এরা আরো ভালো হতে পারবে। যাই হোক, তুমি এদেরকে বন্ধু ভেবে নাও। তুমি যখন এত করে বলতেছো তাহলে আর কি করার, তাহলে তো বন্ধু করে নেওয়াই যায়। তাহলে চলেন বাবা, আমরা যাই। আচ্ছা বাবা, চলো। চাচা, আপনার গ্রামে তো আপনার খুব সুনাম, আপনার ছেলেকে খুব গর্ব, খুব অহংকার। দেখি আপনার ছেলেকে একটু মালুন টালুন বানান পারি নাকি? ভাই কি পাবেন? এই চাচার বিষয়টা ভাবতেছি রে, দেখি চাচার ছেলেটাকে একটু মালুন টালুন বানান পারি নাকি। ভাই, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কিসের বাড়াবাড়ি রে? তুই লিডার না আমি লিডার রে? বড় ভাই যেটা বলবে সেটাই ঠিক। কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। কি ব্যাপার, আসতে এত দেরি হলো কেন তোমার? এ আর বলিস না রে, একটা ঝামেলায় পড়ি। ভাই বসো বসো বসো। এই ভাইক বসার জায়গা দাও রে, ভাইক বসার জায়গা দাও। একটা গার্লফ্রেন্ডের টেনশনে আছি রে। আমিও শুনলাম তোমার গার্লফ্রেন্ড নাকি অন্যজনের সাথে কথা বলে। ওই রকমই মনে হয়, এটা হবে না। বিড়ি খাই কে রে? পোলাপান একটু একটু খাবে আর কি। ভাই, আপনি টেনশন আছেন, দেখেন একটা খাই দেখেন।
না না, এগুলা বিড়ি টিড়ি খাওয়ার কথা আমাকে বলো না ভাই। এমনি বাবা জানে যে তোমরা বিড়ি টিড়ি কিছু খাও না, এই জন্য তোমাদের সাথে মিশতে দিছে। এগুলা বিড়ি টিড়ি খাওয়ার কথা বলো না ভাই। একটানে খাই দেখেন, আপনার সব টেনশন দূর হয়ে যাবে, অনেক ভালো লাগবে। আমি তো জীবনেও খাইনি, খাবো নাকি? সত্যি ভালো লাগবে কি? হ্যাঁ ভাই, আমরা তো প্রতিদিনই খাই। বাবা জানে না তো? আরে কিসের বাবা জানবে, এটার ভিতর যে পিনি, তুমি খাইলে বাবার কথা ভুলেই যাবে। এই দেখি। ভাইরে দে। টেনশন তো থাকবে না তাই না? আরে না, কোনো টেনশন থাকবে না। কি হলো ভাই, আগে আগে খান নাই তো, এই জন্য সমস্যা হচ্ছে। ভাইকে একটু পানি দাও, পানি দাও। বস নাও। আমাকে বিড়ি দিচ্ছ? সিগারেট খায়ে মাথার টেনশনটা একটু কম কম লাগছে না? মাথাটা একটু ঝিমঝিম করতেছে আর অন্যরকম লাগতেছে। বস আর একটা কি জানি আছে না, ওটা ভাগ বার করে দাও। ভাইক মালটা ভাগ করে দাও রে, ভাগ করে দাও। এটা কি? এটা সেই জিনিস ভাই, এটা খালে আপনার মেয়ের বিষয়ে কোনো টেনশনই থাকবে না। কিছু হবে না তো? আরে ভাই না, কিছু হবে না, আমরা প্রতিদিনই খাই। আরে ভাই তোমরা প্রতিদিন খাও, এটা তো আমি জানতাম না। আরে ভাই আজকে খাও, আজকে খালে পুরো বিষয়টা জানতে পারবে। আরে খাও খাও, কিছু হবে না আরে তো? না, খাও খাও। আব্বা জানবে না তো? আরে না, কেউ জানবে না, আমরা প্রতিদিনই খাই, কোনো সমস্যা নাই, খাও। এখানে টেনশন তো থাকবে না? আরে না, কোনো টেনশন থাকবে না। আমি এক ঢুক মারি দাও। আসলে কি জানিস, বাবার সাথে থেকে না মজা আনন্দটা কখনো এভাবে নেওয়া হয়নি। এখন ফিলিংসটা না পুরাই অন্যরকম লাগতেছে, খুব ভালো মুরব্বী লাগছে। চাচার সাথে থাকে কি বুঝবে। হ্যাঁ হ্যাঁ, তোরা ঠিকই বলছিস রে। ওই সে বাবা এখন সেই যুগেই পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলছেন। আসলে আমার কিন্তু ভালোই লাগতেছে, সব কিছু মনে হয় ঘুরতেছে, খুব ভালোই লাগতেছে। কি বলিস তোরা? আচ্ছা ঠিক আছে, যাই রে, বাবা আবার দেখলে বকা দিবে, অন্যদিন আবার মজা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও ভাই। আপনার বাসা থুয়ে আসবো না এগিয়ে দিয়ে আসবো? আরে সমস্যা নাই, ধর আমায়। ভাই ওঠেন ওঠেন ওঠেন। কি ভাই যেতে পারবেন? আরে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আমি যেতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ভাই চলেন। তোমরা একজন সামনে যাও, আমি মাঝখানে যাবো, ঠিক আছে? চলো। হাই হাই, এ কি দেখলাম আমরা? কাদের সঙ্গে আমার ছেলেকে ঘুরতে দিলাম? এরা তো ভালো হতে পারলো না, সঙ্গে আমার ছেলেটাকে নষ্ট করে ছাড়লো। ভালো সঙ্গ জীবন গঠন করে, খারাপ সঙ্গ জীবন ধ্বংস করে। নিজের সঙ্গ বেছে নাও, কারণ পথটাই জীবনকে গড়ে দেয়।